এই প্রশ্নে বলেছে সিনজন এবং আমার বর্তমান বয়সের অনুপাত 3:4। 10 বছর পর এই অনুপাত 5:6 হবে। আমার বর্তমান বয়স কত? অর্থাৎ 10 বছর পর যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা হিসাবে বড় হওয়া উচিত, যেহেতু বয়স বৃদ্ধি পাবে 10 বছর পরে। তাই 5:6টা আগে লিখলাম আর আগের অনুপাতটা পরে লিখলাম। এইবার বয়স বৃদ্ধি পেলে দুজনারই সেম বৃদ্ধি পাবে 10 বছর পরে। তাহলে আমাদের বিয়োগফলটা দেখব যে সেম আসছে কিনা। তো 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:4, অর্থাৎ তাদের পার্থক্য ছিল 1 বছর। তো এখন তাদের বয়সের পার্থক্য কত? 5 আর 6-এর পার্থক্য 1। তো 10 বছর আগেও তাদের পার্থক্য 1 ছিল, 10 বছর পরেও তাদের পার্থক্য একই হবে। অর্থাৎ ঠিক আছে, এবারটাই আমরা বিয়োগ করে দেখি। বিয়োগফল কত? 5 আর 3-এর বিয়োগফল 2, 6 আর 4-এর বিয়োগফল 2। অর্থাৎ 2 মানেই বলে দিয়েছে এখানে কত? 10 বছর। তো 2 মানে যদি 10 হয়, এবার কার বর্তমান বয়স জানতে চেয়েছে? তো আমার বর্তমান বয়স। তো আমার বর্তমান বয়স অনুপাতে কত? 4। তো 2 মানে যদি 10 হয়, 1 মানে 5, তাহলে 4 মানে কত হবে? 4 5-এ 20। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।